আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, আলোর বর্ণালী বা রংধনু। এটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। খুব সহজেই আলোর বর্ণালী বা রংধনু সম্পর্কে আমি আজকে আলোচনা করব। শুরুতেই আমি একটি চিত্র এঁকে নিচ্ছি। এখানে যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি প্রিজম। দুইটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলা হয়। আমি যদি একটু সহজভাবে তোমাদেরকে বোঝাই যে প্রিজম কি। প্রিজম হলো আলোকে ভেঙে রং দেখানোর একটা কাচের জিনিস। প্রিজমের ভেতর দিয়ে যদি আমি আলো প্রবেশ করাই তাহলে আলোটি বেঁকে যায় এবং তা ভেঙে বিভিন্ন রঙে ভাগ হয়ে যায়। প্রিজমের ভেতর দিয়ে যদি একটি আলো যায়, যেমন ধরো এখানে হচ্ছে সূর্য, এই সূর্যের আলোটিকে যদি আমি প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করাই, আমরা জানি যে সূর্যের আলো হচ্ছে সাদা আলো। আমি যদি এই প্রিজমের মধ্যে সাদা আলো প্রবেশ করাই তাহলে এই সাদা আলোটি বিভিন্ন রঙে ভেঙে 7টি রং ধারণ করবে। একটি সাদা আলো যখন প্রিজমের মধ্য দিয়ে আমি এটিকে প্রবেশ করাচ্ছি তখন এই একটি সাদা আলো ভেঙে 7টি রঙে বের হবে। এই রঙগুলো হচ্ছে VI, B, G, Y ও R। আমি এটিকে খুব সংক্ষিপ্ত আকারে লিখেছি ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এই 7টি রং বের হবে। এই 7টি রঙকে একত্রে বলা হয় ব্যান্ড। ব্যান্ড অথবা বর্ণালী অথবা রংধনু। আমরা যে আকাশে যে রংধনু দেখতে পাই এটি হচ্ছে সেই 7টি রং। এই 7টি রংকে একত্রে আমরা বলে থাকি ব্যান্ড, বর্ণালী অথবা রংধনু। বাংলায় এই 7টি রংকে আমরা খুব সহজে মনে রাখতে পারি। বেনি, আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই 7টি রঙের প্রত্যেকটি রঙের নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা এখন লিখে নেব। 380 থেকে 450। ইন্ডিগো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 550 থেকে 480। ব্লু তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 480 থেকে 500। গ্রিনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 500 থেকে 550। ইয়েলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 550 থেকে 590। অরেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 590 থেকে 620 এবং রেডের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 620 থেকে 780। রংধনুর সবচেয়ে উপরের রং হচ্ছে লাল, তারপর হচ্ছে কমলা, হলুদ, সবুজ, আসমানি, নীল এবং বেগুনি। এই 7টি রঙের মধ্যে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল রঙের মধ্যে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণেই লাল রং সবচেয়ে বেশি ভিজিবল হয়। তোমরা অনেকেই দেখবে যে দূরের কোনো কিছু যখন চিহ্নিত করা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে লাল রং ব্যবহার করা হয়, কারণ লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি এবং এটি আমরা দূর থেকেও খুব স্পষ্ট করে দেখতে পারি। যে রঙের তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি সেই রং সবচেয়ে বেশি ভিজিবল হয়। এজন্য লাল রংটি সব থেকে বেশি ভিজিবল হয়। তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি যে এটি নিচ থেকে উপর দিকে আস্তে আস্তে করে বাড়ছে। তাহলে আমরা বলতে পারি যে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? লাল। লাল রঙের সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। তারপর হচ্ছে কমলা, হলুদ, সবুজ, আসমানি, নীল এবং বেগুনি। রংধনু আসলে একটি খুব অলৌকিক বিষয়। বৃষ্টির পর আবার যখন সূর্য ওঠে তখন কখনো কখনো সূর্যের বিপরীত দিকে আকাশে উজ্জ্বল রঙের
অর্ধবৃত্ত দেখা যায়, আর এটিকে আমরা বলে থাকি রংধনু। আমরা তো এই বর্ণালীটি একটি প্রিজমের মাধ্যমে শিখেছি। যখন রংধনু আকাশে উঠে তখন প্রিজম হিসেবে কে কাজ করে? এই প্রিজমের কাজটি করে থাকে হচ্ছে বৃষ্টির কণা। রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। রংধনুতে বর্ণালীর 7টি রং থাকে। তোমরা মনে রাখবে যে এখানে আমরা যে ঘটনাটি দেখতে পেরেছি সেই ঘটনাটি হচ্ছে আমাদের যখন বৃষ্টির পর রংধনু আকাশে আমরা দেখতে পাই, সেই রংধনুর ক্ষেত্রেও এই সেম ঘটনাটি ঘটে থাকে। সেই ক্ষেত্রে একটি প্রিজমের প্রয়োজন হয়, কিন্তু সেই ক্ষেত্রে প্রিজম হিসেবে কাজ করে হচ্ছে বৃষ্টির কণা, যার ফলে সূর্যের সাদা আলো প্রিজমের মাধ্যমে আমরা 7টি রঙে আকাশে রংধনু হিসেবে দেখতে পাই। রংধনু সবসময় সূর্যের বিপরীত দিকে গঠিত হয়। সকালে পশ্চিম আকাশে এবং বিকালে পূর্ব আকাশে রংধনু দেখা দেয়। তোমরা এটি খুব ভালো করে মনে রাখবে। আজকের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।